আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, রোদে দাঁড়াই আছি, ফুলকপি নিয়ে চলে আসি। আজকে ফুলকপি রান্না হবে, বেশি কিছু রান্না হবে না, এই জন্য ফুলকপিটাই নিয়ে আসলাম। আর ফুলকপির কিন্তু শেষ সিজন, ফুলকপি এখন বেশি পাওয়া যাবে না। আর এই সময়টাই ফুলকপি বেশি মজা লাগে, কারণ এই ফুলকপিটা পুরাট হয়েছে তো, সিদ্ধ হয় ভালো আর খাইতেও ভালো লাগে। এটা আলু দিয়ে শুটকি দিয়ে আজকে রান্না করা হবে। একটাই আছে ফুলকপি। কাটা বেছে করে নি বসলাম কাটা বাছা করার জন্য। এই জুতি যে দুষ্ট, রাইয়ানের মতোই দুষ্ট, আমার কাপড়ের আসল ধরে টানতেছে। তখন কইলাম তখন ছেড়ে দিল। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ফুলকপিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, খুবই ভালো লাগে। আমার কাছে এই ডাটাগুলো বেশি মজা লাগে। ডাটা, এই যে নরম ডাটাটা বেশি মজা লাগে। ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করি, আর হচ্ছে লাউয়ের চোষা আছে না, ওটা ভাজি করো, এটা ভাজি করি আর ডাউল করি। হ্যাঁ, সেই সেই সুন্দর হবো তো, বুদ্ধিটা তো ভালো করলে। তাহলে খাইতে মজাও। লাউয়ের চোষা শুটকি দিব না, না, শুটকি দিলে তো আমি খাই পারব না। তাহলে এই লাউ চাষ না, ভাজি করলে তো মজা লাগে। ডাল রান্না এখন তো খাওয়াই হয় না লাউয়ের চোষা, আগে তো সবসময় খাইতাম। মানে যখনই লাউ আনতো তখনই লাউয়ের চোষা থিয়ে দিতাম, লাউয়ের চোষা আরেকদিন খাইতাম। ভালো লাগে লাউয়ের চোষা। ওডি করো আজকে। সেদিন লাউ খাইছি না, চোষাগুলো রেখে দিছি, ওটি দিয়ে আলু দিয়ে ভাজি করবো, জিরা দিয়ে। রাইয়ানের ইয়ে উঠছে, আমার খাওয়া যাবে না মাছ। রাইয়ানের মাথার যে র্যাশগুলো উঠছে না। নাজবেন, এখানের মানুষের ডায়াবেটিস কী কারণে হয় এটা কি তুমি জানো? ডায়াবেটিস বা কিডনি রোগ বা অন্য অন্য রোগগুলো কী কারণে আসতেছে? না, এই যে আগে আমরা দেখছি, আমরা নিজেরাই দেখছি, হ্যাঁ, পান্তা ভাত খাইছি সকালবেলা, খায়াতে সারাদিন কাটাইছি, হ্যাঁ। আমার মা খালারাও কিন্তু তাই করছে। অগর কোনো কিন্তু অত রোগ টোগ নাই, হ্যাঁ, এমনি বিষ ব্যথা ওটা হিসেবে আলাদা, কিন্তু আগের পান্তা ভাতই স্বাদ লাগছে বেশি, এখন যে তাও লাগে না। এখন ওই যে পালিশ মার্কা ভাত খাই যে আমরা, মিনিকেট। আর আগে মোটা চাউলে ভাত খাইছি, মোটা চাউলে ভাত, ভাতে আস না, ভাতের উপরে ময়লা আসিল, ওই ময়লাগুলি ফাইবার। ওই জন্য তো লাল চাউল খাইতে কয়, ওগুলি হলো ভিটামিন। এখন কলা কেমিক্যাল দিয়ে পাকায়, আগে তো কলা কেমিক্যাল দিয়ে পাকায় নাই। আমরা নিজেরাই কলা পাকাতে কি দিয়ে জানো? খেতা দিয়ে রেখেছি, তো অমনি তো করে। কাতা আছে না, ও কাতা। হিটারে নিয়ে যায়, এখন তো কলা হিটারে পাকায়, এই জন্য তো কলা খাওয়া রিক্স। হ্যাঁ। গ্রামে থাকি, কলা খাবার মন চাইলে কলা কিনে এনে ওই যে ওইটা খেতে খাওয়া লাগবে। একটা কলার ঝুঁকি কিনে নিলেই। আর এই মিনিকেট চাল যেটা, এইটা খাইলেই ক্ষতি। কে জানো কে ক্ষতি জানো? এই চাউলটা পালিশ মারিয়া একটা মেডিসিন দিয়ে সাদা ধবধবে বানা হলে, তাহলে ভিটামিন শেষ করে হলে মিনিকেট চাউল খাওয়া যাবে না, অত বড় লোকই ধান দেবো না। আচ্ছা, কিসের মিনিকেট চাউল? চাউল তো হয় আটা, 27, 29, তারপরে এসেলাইট। আগে একটা চাউল আছিল, খাটো চাই না, আমরা দেখছি লাল লাল আবরণালা। কয়জন এই গরু এডি ধানি তো নিয়ে যায় ওরা, মনে করো চাউল করে নাম দেয় যেটা। এইগুলা এগুলা জমিদের স্টাইল হারা দেবো না, এই জন্যই তো মানুষের ক্ষতি হইতেছে সবকিছু। আঙ্গার অর্ধেক খানি দানাবাদ করা নাকবো, আর অর্ধেক খানি বাড়ি হওয়া নাকবো। দানাবাদ করা নাকবো এই কারণে যে বছরের যেন আমরা চাউল কেনা লাগে। অর্গানিক ফুড উৎপাদন করা লাগবে, মানে কোনো কেমিক্যাল যেন না থাকে। এগুলা খেলা কিসে তুমি এসে আমি নেবো না এখন।
মিষ্টি কুমড়া ফুল অনেক সুন্দর, এটা ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে। গাছে গাছে এখন নতুন পাতা, অনেক সুন্দর পাতা গজাইছে। এই সময়টা অনেক সুন্দর লাগে, এই পরিবেশ অনেক সুন্দর। আমের মুকুল কত সুন্দর, বসন্তকাল তো এখন গাছে গাছে আমের মুকুল থাকবে। এই যে এই যে লাউয়ের যে ইয়েটা কাটতেছো, খোসাটা বা কুমড়ার খোসার দেখে কাটতেছো, হ্যাঁ বলো তো কোনটাতে ভিটামিন বেশি, খোসার ভিতরে না লাউটার মধ্যে? খোসার মধ্যে। এই খোসাটার মধ্যে ভিটামিন বেশি, কিন্তু আমরা তো জানি না। হ্যাঁ খোসাটাই ফালাইয়া দিই। আমরা খোসাটাই ফালাইয়া দিই। এই জন্য লাউয়ের চোষা যত আছে না, এটা খাওয়া উপকার আছে, রান্না করে খাওয়া অনেক উপকার। আমরা আধুনিক যুগের মানুষ তো, আধুনিক না ডিজিটাল যুগের মানুষ, এই জন্য টাল বেশি আমরা, কারণ এই যে ভিটামিন যুক্ত জিনিসটাই ফেলে দিই আমরা। এগুলার ফেলবা না, এগুলা যে চোষাগুলা মুখেরও স্বাদ লাগে আর ভিটামিনও। বাবা এলো নারকেল বাবা, লক্ষ্মী ময়না পাখি, এটা না এক খাবলা বাপ নিল মারিয়ে লাতে নিয়ে খোরা মধ্যে থুইয়ে বেড়াইতে আছে। আঙ্গবাদ বিরল খেতে না মানুষ হয়েছে একটা না মা? এই যে বিরল খাদাইতেছে। বাবা যায় না, মাটির যায় না। রাইয়ান দেও দেও, দূর ঢুকে দেও, দূর ঢুকে দেও, নাহলে একের জ্বালায় থাকা যায় না। রাইয়ান আব্বু খেলা আল্লাহ, এ প্যান্টটা প্যান্টটা পাল্টা দাও তো নাজবেন, এই প্যান্টটা পাল্টা দাও, পোশাক করছে। এ কি দূর, হ্যাঁ দেখুন এটাকে দেখ তেলে চোখ দিয়ে দেখোস না। প্যান্ট পাল্টা দিলে হ্যাঁ ভালো হয়েছে। সব ফালাইয়া দিছে। এই দুষ্টেমি শুরু, নাজমিন নাজমিন ধরো না ধরো না, কি করে করুক, না 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 ওই এডি বলাইবো, হয় আমার কাছে আসবো, ওই দুষ্টিমি করবো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আব্বু আছে আছে আছে, আব্বু আছে, এই তো এই তো আব্বু ধরছে, হ্যাঁ আব্বু আছে, হ্যাঁ এই রাইয়ান নাজবিন রাইন কোন যায়, ওই যে চুলার কাছে যাইতেছে, ওই দেখো তুলে দুষ্টিম করে করুক। রাইয়ান ওই যে লাঠি নিয়ে চুলার মধ্যে গেছে।
হয়েছে হয়েছে ওই যে বাইরে যাবো বাইরে যাবো বাতাস আসে ঘুম থেকে শেষমেশ চুলার জাল ধরাই নিচে কড়াই বসাই দিই সয়াবিন তেল দিয়ে দিই আগে হচ্ছে আলু আর লাউয়ের চোষাটা ভাজি করি কটা জিরা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই কাঁচা মরিচ একটুখানি নুন দিয়ে দিই আলু আর লাউয়ের চোষাটা দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই একটু রসুন বাটা দিয়ে দিই আমার মনে হয় কিনা তুমি জানো আজকে সেদিন মন মতো রান্না হইতে পারে হ্যাঁ সত্যি কথা আসলে মাছ ধরতে খেলে দিদি খায়া শান্তি ভাত খাইতে বসলে তুমি ভর্তা বাদ দিয়ে বেশি খেতে পারবা মাছ মাংস থেকে ভর্তা এই ভাজি এগুলা সুন্দর হয় খাওয়া ধনিয়া পাতা দিয়ে দিই উপরে হয়ে গেছে এটা ভাজি একদম মচমচ হয়েছে ঝরঝর হয়েছে এই যে এই ভাজিটা ডাল দিয়ে পাতলা ডাল দিয়ে খাইতে যে মজা লাগতো সেই মজা লাগে ভাজি পাতলা ডাল সালাদ এখন ফুলকপি রান্না করি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই কাঁচামরিচ খালি আস্তে আস্তে দিন চড়া হইতেছে আর তরকারি অনেক মজা লাগতেছে চড়া দিনে তরকারি মজা লাগে শীতকালে সবজি স্বাদ লাগে শীতকালে আর চড়া দিনের তরকারি স্বাদ লাগে চড়া দিনে
দেখো না সবটি মুরগি খালি উঠতেছে আর নামতেছে। রসুন বাটা দিয়ে আর জিরা বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই, আজকে কোনো শুটকি নাই, জিরা বাটা জিরা তেলানি দিয়ে রান্না করতেছি। শুটকি মাছ এগুলো সবসময় খাইতে ইচ্ছা করে না, শুটকি খাওয়া লাগে হঠাৎ। তাই লেগে আসে চুলে বসাই দিয়ে আসি, যাও নাহলে রাইয়ে নিকলে আর পাবো না। খড়ি গিলাকে চাল দেয়। ফুলকপির কালারটা কি সুন্দর আছে, সর্ষে ফুল কালার আছে। কালার দেখলেই খাইতে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, সাদার মধ্যে হলুদ দিলে যে এমন হয়। কালার দেখেই খাওয়া রুচি বাড়ে। আব্বু ঘুম থেকে উঠছে? রাইয়ান, ও রাইয়ান, যায় দেখি উইটা বসে আছে ঘরে যায়। এখন তো রিক্স, খাটের উপরে তো ঘুমানো রিক্স। না তুমি পাতা গুলো দিয়ে দি। ও কপি কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিই। তরকারি পানি দিয়ে দিলাম, বলা ফুটে গেছে, তরকারিটা হওয়ার পথে আর একটু চাল দিলে হয়ে যাবে। রাইয়ানের ঘুম থেকে মুরগি যে জ্বালাইতেছে, রাইয়ানের ঘুম হয় না, মুরগি জ্বালা। ফুলকপির তরকারি হয়ে গেছে, এখন নামাই আনি। আজকে কোনো তরকারিতে মাছ, শুটকি, মাংস, ডিম কিছুই নাই, শুধু জিরা বাটা আর জিরা তেলানি দিয়ে রান্না করলাম। আর ডালটা আমি বসাই দিছি ঘরের ভিতরে গ্যাসের চুলায়, কারণ রাইয়ান একটু অসুস্থ, খুব ঝামেলা করতেছে, তো এই জন্য আর কি তাড়াহুড়া করে রান্নাটা করে নিলাম। তো সুন্দর তরকারি, কালারটা যে সুন্দর হয়েছে। এটা তাহলে ঝাল হয়েছে। ওইটা ঝাল হয়েছে, হ্যাঁ, এটা তো ভালো দেখা যাইতেছে। খালি কাঁচামরিচ দিছি। দাও ডাল দাও। ডাল দিয়ে রাইয়ান খাইলো। ডাল খেতে ভালো হয়েছে, একটু বাদি দাও। আজকে সব অর্গানিক ফুড বলা যায়। দুপুরবেলা খাইতে বসছি, আজকের খাবারটা দেখে সত্যিকার অর্থে আমার যে মনটা খুশি হয়েছে। মানে এই ডালটা হলে আমার আর কিছু লাগে না, ডাল আর ভাজি হইলে। বিসমিল্লাহ। এর সাথে যদি আলু ভর্তা থাকলো নি আরো ভালো হইলো নি, কিন্তু আলু তো খাওয়া যাবে না। আমি ভর্তা করতে চাইছিলাম। দরকার নাই, এক কথা কি জানো, মিষ্টি জাতীয় খাবার কম খাই ভালো। আলুও মিষ্টি বলতে গেলে। ওরে আল্লাহ, রসুনটা যে মজা লাগলো, খুব স্বাস্থ্যকর একটা খাবার, আলহামদুলিল্লাহ।
মাছ মাংস ছাড়াও যে সুন্দর ভাত খাওয়া যায় তার প্রমাণ এগুলো। হ্যাঁ এটা কেমন হলো রে? তরকারি জাল বেশি হয়েছে একটুখানি। আমাকে কাঁচামরিচ তো। আমাকে 2টা কপি তুলে দাও তো, আলু দিও না। কাঁচামরিচ দিয়ে এগুলো দেওয়া হয়েছে, কাঁচামরিচ জাল খাওয়া যায়। বেঁচে থাক, আলুটা নাও। দেও যে মজা, আমার কাছে ভাজি দেখে মজা হয়েছে। সেই সাথ মাসাল্লাহ। মা করলাম যে ভাত খাওয়া করতেছে, আমি এখনই ভাত খেলাম আবার ভাত খাই। পরে খাবো। মা ওই পুরান অভ্যাস ছাড়তে পাবো না, বেলা 4টে বাজে গোসল করবো, 4টেও হয় না, অনেকদিন রাত 8টার সময় দিয়ে গোসল করে। মজা আছে না খুব? ডাল দিয়ে ভাজি দিয়ে শাক। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বের হয়েছি, একটু ঘুরতেছি। ভালো লাগলো, আজকে দুপুরের তরকারিটা ভালো ছিল। আর শুধু তামুকের আবার দেখেন এদিক, শুধু তামুক দেখেন। আমরা আঞ্চলিক ভাষা তামুক বলি, আর এটা অরিজিনাল হলো তামাক। মতন গাছে পাখির মেলা, ফুল অনেক ফুল ফুটছে, এটা মানে কৃষ্ণচূড়া ফুল। আর পাখি দেখেন কীভাবে কিচিরমিচির শুরু করছে। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসছি, আর নদীর পাড়ে আসলেই মন দিল ভালো হয়ে যায়। কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ফাঁকা জায়গা। অনেক দিন থেকে আসাও হয় না এইভাবে নদীর পাড়ে। আজকে মনটা চাইলো যে না, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। বৃষ্টি হলে আরো ভালো হইতো, জায়গাটা অনেক সুন্দর হয়তো, মানে ধুলাবালিগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত। সারি সারি খেজুর গাছ। বিকেল হয়ে গেছে, এখন একটু পরে সন্ধ্যা নামবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও একটু ভিন্ন টানবো আস্তে আস্তে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।